ভাই তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু কত আসলো 263 কেজি। এটা কিন্তু রিয়াকশন ফোর্স, এই যে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল, তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল, তাহলে কত আসছে এটা দেখেন, এই যে অ্যান্সার কিন্তু আছে 263, এটা মিলছে তাই না? 263.56, 263.56 প্রতিক্রিয়া বল হয়েছে। তাহলে প্রতিক্রিয়া বল যখন আমাদের মিলল, তাহলে এটাও মিলার কথা, কারণ প্রতিক্রিয়া বলের সাহায্যেই তো আমাদের আসবে হচ্ছে কতটুকু ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে 263.56 ইন্টু 0.3, এই যে 79 আসবে। এটা ভুল আছে মেবি এখানে, ঘর্ষণ বল, তারপর দেখতেছি। ও ভাই খেয়াল করেন, ওরা এই যে এইখানে যেটা করছে 250 দিছে হচ্ছে এবার, আবার ঠিক আছে, কিন্তু ফ্রিকশন বলটা ওরা উপর থেকে নিচের দিকে দেয়া আছে, কিন্তু এটা ভুল হবে এখানে, বুঝছেন? এটা ভুল হয়, এটা ভুল হয়েছে, কারণ আমাদের এখানে ফ্রিকশন বলটা উপরের দিকেই হবে, উপরের দিকে হবে, যেহেতু বস্তুকে সাম্যাবস্থায় রেখেছে, এই যে সাম্যাবস্থায় রাখা হলো, তার মানে আমার ফ্রিকশন বলটা উপরের দিকে কাজ করবে, উপর থেকে নিচের দিকে কাজ করবে না। তার মানে এখানে ভুল আছে, বুঝছেন? এটা এই যে রিয়াকশন বলটা বের করছে ঠিক আছে, তারপরে যে রিয়াকশন বলের সাহায্যে আমরা ফ্রিকশন বলটা বের করেছি, আহ, এখানে না, দাঁড়ান, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে সবাই তো বুঝেছেন এটা যে রিয়াকশন বলটা কিভাবে বের করলাম, এই পর্যন্ত বুঝেছেন কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে বস্তুটা সাম্যাবস্থায় আছে তাই তো? আচ্ছা, এখানে আমি হচ্ছে ইয়া করি, এক কাজ করি, সামেশন এফ এক্স নেই, সামেশন এফ এক্স ইকুয়াল টু কত, 0। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, এই যে এই দিকটা পজিটিভ করে নিলাম, এই দিকটা আমি পজিটিভ নিলাম, ঠিক আছে? তাহলে পজিটিভ যদি নেই, এখন আমার এই যে এফ এর ভ্যালুটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, তার মানে এফ এর ভ্যালুটা এখানে কি হবে, পজিটিভ হবে, এফ এর ভ্যালুটা পজিটিভ হবে। আর আর কি আমাদের আসবে? আর আসবে না, কারণ এটা 90 ডিগ্রিতে আছে, এফ এর মানটা এই বরাবর, তাহলে এর সাথে 90 ডিগ্রিতে আছে, আর সেটা আসবে না। কিন্তু এই যে 250 160 এদের উপাংশগুলো আসবে, তাহলে 250 এবং এফ এর মাঝখানে কোণ হলো 30 ডিগ্রি, তাহলে 250 এর সাথে cos 30 করলে এটা এই বরাবরই কাজ করবে, তার মানে পজিটিভ। 250 cos 30, তারপরে দেখেন 160, 160 এই বরাবর আছে, আমরা এটাকে টেনে এই বরাবর নিয়ে আসবো, এই যে এই দিকে, তার মানে এইদিকে আসলে কি হবে, মাইনাস হবে, এবং মাঝখানে কোণ আছে হলো 60 ডিগ্রি, এটা হলো 30, এই যে 30 লেখা, এটা 60 ডিগ্রি, তাহলে 160 cos 60 মাইনাস, তাহলে মাইনাস 160 cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0, এই তিনটা আসলো। এখন দেখি এফ এর ভ্যালুটা কত আসে, 250 cos 30 মাইনাস 160 cos 60, হ্যাঁ এটা আসছে, ঠিক আছে। এফ এর ভ্যালুটা তাহলে কত, 136.51 এত ভাই কেজি। কস কাট হইলো কে ভাই? এটা তো মানে 30 না 60 হওয়ার কথা না? কোনটা? এইটা কস 160-এ, 60 তো হইছে। 160-এ না 250-এ? 160, হ্যাঁ 160 ঠিক আছে। তাহলে 160 তো এইটা, তাহলে এই কোনটা, এইটা হলো 30 ডিগ্রি, এই 30টা তো এইখানে 30, তাহলে এটা 30 হলে এটা 60 না, এই যে এই বরাবর নিয়ে আসছি আমি, এখান থেকে, এখান থেকে এই বরাবর নিয়ে আসছি, তার মাঝখানে কোনটা 30, এটা সরি এটা 60, এটা 30, ঠিক আছে, এই যে 60 দিছি। তাহলে এটা আমাদের ফ্রিকশন ফোর্সটা ডেভেলপ এটা হবে না, তাহলে আমরা কি করব, সামেশন এফ তাহলে ওয়াই, ঘর্ষণ শক্তি ভাই এটা হলো এই যে এফএমটা যে বের করছি, এটা হলো ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ডেভেলপ হয়েছে, এটা না, এটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে দেখাইলাম, দেখেন এই যে সামেশন এফএক্স থেকে, আমি কিন্তু সামেশন এফএক্সই সমাধান করলাম, এই যে তাহলে সামেশন এফএক্স থেকে যে পাবো, সেইটা বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল, মানে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। তাহলে এখানে আমার কি বলছে, 160 কেজি ভরের ব্লককে, এই যে 160 কেজি ভরের ব্লক,
কেস চিত্র অনুযায়ী একটি তলের উপর 250 কেজি বল প্রয়োগ করে সাম্যাবস্থায় রাখা আছে, বুঝছেন? তার মানে ফ্রিকশন বলও কাজ করতেছে। ঘর্ষণ সহগ এত হলে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে যে ঘর্ষণ বল এখানে আমার এই সাম্যাবস্থায় রাখার জন্য যা তৈরি হচ্ছে সেটা আমার সামেশন এফএক্স থেকেই আমরা বের করলাম। হ্যাঁ, সেটা বুঝলাম যে এখান থেকে তো দুটোই সমাধান করাই যাচ্ছে, তাহলে ওরা আবার ঘর্ষণ সহগ দিল কেন? ঘর্ষণ বেল সহগ লাগানি লাগে সমস্যা নাই, ঘর্ষণ সহগ থাকলে প্রবলেম নাই। অনেক অনেক মেয়েদের তো অনেক মান দেওয়া থাকে কিন্তু কাজে লাগে না ওটা রাইট রাইট, কিছু কিছু মান বেশি দেয়া থাকে, এটা সমস্যা না। এখন ঘর্ষণ অ্যাকুরেট সময় ঘর্ষণ সহগ দিয়ে করলে আপনার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ডেভেলপ, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখন ঘর্ষণ বল আমরা তো এখানে যে চিহ্নটা দিছি এফ এর ভ্যালুটা, এফ তো আছে এখানে, তাহলে এটা আমাকে সমীকরণ দ্বারাই সমাধান করা লাগবে, বুঝছেন? এফটা ফ্রি বডি ডায়াগ্রামটা আর হইছে কি কোন এই দুইটা জিনিস হইছে আসলে ব্যাপারটা হচ্ছে এটাই কিন্তু হওয়ার কথা, এই যে 70 আমার এই যে ইয়া মনে হচ্ছে এখন এটাই হওয়ার কথা, এই যে ইয়াস 79 আছে না, এটাই আসলে উত্তর হওয়ার কথা, এটাই ভুল হওয়ার কথা 134, কিন্তু ম্যাকালজি বইতে এটা অ্যান্সার করা। দেখেন আমি একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে যে এই যে সামেশন এফএক্স থেকে আমরা যে এফটা পাবো সেটা বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। হ্যাঁ, প্রয়োজনীয় ফ্রিকশন বল। তাহলে আমরা এই যে যেটা সমাধান করলাম, এই সমাধানটা হচ্ছে আমার এফ এর ভ্যালুটা, 136 কেজি দরকার কেন? এই বস্তুকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য, ইকুইলিব্রিয়ামে রাখার জন্য। ঠিক আছে, আসলে মানে দুটোই দুটোই রাইট মনে হয়। এখন যাই হোক, এটা করা আছে এটাই করেন, আমরা আরো 2-4টা অঙ্ক করি, দেখি আরো 2-4টা অঙ্ক করি, তারপর বোঝা যাবে। 3 নাম্বার, দেখেন 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে ভূমির সাথে, খেয়াল করেন, ভূমির সাথে 50 ডিগ্রি কোণে, এই যে ভূমির সাথে 50 ডিগ্রি কোণে 40 কেজি ওজনের একটি বাক্স আছে। এই যে 40 কেজি ওজনের একটা কি বাক্স আছে, 50 ডিগ্রি কোণে 40 কেজি ওজনের একটা বাক্স আছে। নিচে নামার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করা প্রয়োজন? তাহলে এই বস্তু যে নিচের দিকে আসবে, তাহলে এখানে ঘর্ষণ বল একটা বিপরীতে কাজ করবে। এই ঘর্ষণ বলটা কত অতিক্রম করা প্রয়োজন? যদি ঘর্ষণ সহগ আমাদের এত হয়, তাহলে ঘর্ষণ নিচে নামার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করা লাগবে? তাহলে প্রথমে এই বস্তুটা ফ্রি বডি অঙ্কন করেন। দেখেন এই বরাবর তার 50 ডিগ্রি দিলাম, 50 ডিগ্রি, এখানে আছে আমাদের 40 কেজির বস্তুটা, তাহলে এর ভর তো সোজা নিচের দিকে কাজ করবে 40 কেজি, 40 কেজি। আর রিঅ্যাকশন বলটা কাজ করবে এই যে সারফেসের সাথে 90 ডিগ্রি, আর এর ভ্যালু এটা। আর ফ্রিকশন বল যেহেতু আমার বস্তুর দিকে নামবে, ফ্রিকশন বলটা উপরের দিকে কাজ করবে। এই বলকে, এই বল এই যে ফ্রিকশন বলটা উপরের দিকে কাজ করতেছে, এটাকে অতিক্রম করে তাকে আসতে হবে। এজন্যই বলছে যে কত ঘর্ষণ বল অতিক্রম করা প্রয়োজন যদি ঘর্ষণ সহগ এত হয়। তাহলে এখন সামেশন এফ ওয়াই দ্বারা করব, এফ ওয়াই ইকুয়াল টু 0। তো আমি ধরে নিলাম এই যে এই বরাবরটা পজিটিভ, এই যে এই বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর উপরের দিকে, উপরের দিকে এটা পজিটিভ, তাহলে আর এর ভ্যালুটা উপরের দিকে আছে পজিটিভ। তারপরে দেখেন এই কোণটা যদি 50 হয়, এই কোণটা কত? 40 40 ডিগ্রি, তাহলে এটা 40 হলে আবার এই কোণটা কত? 50। এটা 50 50। তার মানে এইখানে যে কোণটা থাকে এইখানে সবসময় সেম কোণ হবে 50। তাহলে এখন 40 কে যদি আমি এই বরাবর নিয়ে আসি, এই যে, তাহলে 40 cos 50, এবং এটা কিন্তু নিচের দিকে যে তীর চিহ্ন নিচের দিকেই কাজ করবে, তার মানে নেগেটিভ 40 cos 50, 50, ঠিক আছে। তাহলে আর কিন্তু কোনো কিছু নাই, এফ আসবে না, 0। তাহলে আর এর ভ্যালু কত হয়? 40 cos 50 ডান পাশে পাঠাতে ভাই হবে। এটা তো আমরা ইএফ এর বলটা চাইছে ভাই সুদা সামেশন অফ এফএক্স দিয়ে যদি করে ফেলি
আচ্ছা দেখি আগে 25.71 কি ছিল কেজি? কেজি। হ্যাঁ ভাই তাহলে কি আর এর ভ্যালু পাইলাম? না না কেজি কেজি হুম তাহলে আর এর ভ্যালু পাইলাম তাই না? আচ্ছা তাহলে সুতরাং এফএম সমান কি আসবে? এফএম সমান হবে মিউ আর। তাহলে মিউ কত জিরো দেয়া ওয়ান আছে? থ্রি 0.3। 0.3 হ্যাঁ আর এর ভ্যালুটা হলো 25.71। 7.713। তাহলে এত কেজি আমার ফ্রিকশন বল অতিক্রম করা লাগবে। তাহলে এই ফ্রিকশন বলটা কিন্তু আমার তৈরি হচ্ছে এই 7.73। এই ফ্রিকশন বলটা তৈরি হচ্ছে। তাহলে এই ফ্রিকশন বলটা আমার অতিক্রম করে আসা লাগবে। আচ্ছা মেহেদি কি বললো যে এখানে যদি আমরা হচ্ছে এই এফ এর ভ্যালুটা বের করি না? আচ্ছা দেখি তো, বের করে দেখি আমাদের কত হয়। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এই বরাবর আমি ধরলাম পজিটিভ, এই যে এই বরাবরটা কি ধরলাম? পজিটিভ ধরে নিলাম। তাহলে এফ এর মানটা পজিটিভ। তারপরে এই যে 40 একটা উপাংশ আমার এই যে এই বরাবর কাজ করতেছে, এটা এই বরাবরও কাজ করবে কিছুটা। তাহলে এই মাঝখানে কোণ কত? এটা 50 হলে এইটা হলো 40। 50 40 তাহলে 40 40 cos 40 এবং মাইনাস 40 cos 40 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা কত আসে দেখি তাহলে। 30.64। 30.64। তাহলে এফ এর ভ্যালুটা কত আসে? 30.64 কেজি। তাহলে দুটার ভিতরে পার্থক্য কি? তাহলে এই যে সামেশন এফ এক্স এটা যেটা আমি সমাধান করলাম, এই সমাধানটা কিন্তু আমার ফ্রিকশন বল তৈরি হচ্ছে না। এটা এটা কিন্তু তৈরি হচ্ছে না। তৈরি এটা হচ্ছে লাগবে হ্যাঁ তৈরি করার জন্য। তৈরি হচ্ছে না, বুঝছেন? এই এফ এর ভ্যালু যে 30.64 কেজি, মানে এই বস্তুকে যদি আমি সাম্যাবস্থায় ধরে রাখতে চাই, তাহলে আমার উল্টা দিকে ফ্রিকশন বলটা এত হওয়া লাগবে। এটা জাস্ট হিসাব এফ এর ভ্যালুটা। এটা ফ্রিকশন বল তৈরি হচ্ছে না। আমার এখানে বলছে যে কত ঘর্ষণ বল অতিক্রম করা প্রয়োজন, তাহলে এই যে নিচে নামার জন্য। তাহলে আমার দেখতে হবে ঘর্ষণ বল আসলে তৈরি হচ্ছে কত। তাহলে ঘর্ষণ বল তৈরি হচ্ছে এই যে এফ এম ইকুয়াল টু 7.713 এত কেজি। তাহলে এত কেজি তৈরি হচ্ছে। তাহলে আমার এত কেজি কিন্তু কি করা লাগবে? অতিক্রম করা লাগবে, বুঝছেন? নিচে নামার জন্য, এটা নিচে নামার জন্য এটা আমার অতিক্রম করা লাগবে। হুম, আচ্ছা, তাহলে বুঝেছেন কিনা সবাই? আচ্ছা বুঝছি। এই পাশের একটা প্রবলেম আমি দেখায় আসি আগে। এই যে 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বার বলছে চিত্রানুযায়ী, এই যে চিত্রটা আছে, এটা একটা ব্লক যার ভর হচ্ছে কয় কেজি? 10 কেজি। এবং এইখানে 20 নিউটন বল 50 ডিগ্রি কোণ করে আনুভূমিকের সাথে কোণ করে হচ্ছে 20 নিউটন বল কাজ করছে এই বস্তুর উপরে। এখন চিত্রানুযায়ী 10 কেজি ব্লকের উপর, এই যে 10 কেজির ব্লক, এই 10 কেজির ব্লকের উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এই যে 20 নিউটন বল কি করা হয়েছে? 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। যদি ঘর্ষণ সহগ 0.35 হয়, ঘর্ষণ সহগ যদি এত হয়, তাহলে ব্লকটি সাম্যাবস্থায় থাকবে কিনা, মানে সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না, এই জিনিসটা আমাকে বের করে দেখাইতে হবে। সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না। ভাই একটু খেয়াল করেন সবাই। এখানে 10 কেজি ভরের একটা ব্লক আছে। এই ব্লকে কিন্তু 20 নিউটন বল প্রয়োগ করা আছে, তাই না? এখন এই ব্লকটা গতিশীল হবে নাকি হবে না, বা সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না, এই জিনিসটা আমাদের বের করা লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা আগে ফ্রি বডিটা অঙ্কন করে আগে দেখি। তাহলে কয় নাম্বার এটা? 6 নাম্বার। কয় কেজি? দেখেন 10 কেজি ভরের বস্তু, 10 কেজি। তাহলে বস্তুর ভর কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে 10 কেজি। আর উপরের দিকে কাজ করবে হলো আমার আর, মানে রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে তো বস্তুটা আছে, সারফেস তো আমার এটা, তাই না? তাহলে ভর নিচের দিকে আর উপরের দিকে। আর এই যে আনুভূমিকের সাথে 50 ডিগ্রি কোণ করে আছে 20 নিউটন। তাহলে 20 নিউটন কাজ করাইলাম
এই কোণটা কত হবে? 50 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা, 50 ডিগ্রি। দেখেন তাহলে এটা হলো আমাদের ফ্রি বডি, তাই না? তাহলে এখন আমার কথা হচ্ছে যে সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না। দেখেন তাহলে আমি যদি প্রথমে সামেশন এফ ওয়াইটা করি, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এফ ওয়াই তো উপরের দিকটা সোজা পজিটিভ ধরে নিলাম, এই যে উপরের দিকটা, এটা কিন্তু আর বাঁকা বস্তু নাই যে এরকম আমাদের আনত তলে কিন্তু নাই, এটা সোজা একটা বস্তু, যেটা হচ্ছে আর এই যে উপরের দিকে কাজ করতেছে। তাহলে আর হলো আমার উপরের দিকে কাজ করতেছে, আর 10 কেজি কোন দিকে কাজ করতেছে? 10 কেজি নিচের দিকে কাজ করতেছে। তাহলে আর হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, আর 10 কেজি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। আহ, তাহলে এইখানে এই যে এখন এই 20 নিউটনের একটা উপাংশও কিন্তু আমার এই বরাবর কাজ করবে, ঠিক না? 20 নিউটনের একটা উপাংশ জি এই ভাই। বরাবর কাজ করবে। সেটা আমি কস দিয়েও লিখতে পারবো। তাহলে কস দিয়ে লিখলে যে মাঝখানে কোণ আছে কত? 40 ডিগ্রি। কারণ এটা 50 হলে এটা 40। অথবা সাইন দিয়েও লিখতে পারবো, তাহলে 50 ডিগ্রি আমার নিতে হবে, তাই না? ওকে। এবং এটা নিচের ভাই দিকে কস কাজ দিয়ে করে। করেন ভাই। হ্যাঁ, কস দিয়ে। কস দিয়ে করেন। হ্যাঁ, তাহলে -20 কস হলো 40। কেন 40? কারণ এই যে মাঝখানে আছে 40 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু 0। তাহলে আর এর ভ্যালুটা কত আসে দেখি। পঁচিশ দশমিক বত্রিশ, 25.32। তাহলে 25.32 কেজি, এটা হলো আর এর ভ্যালু, তাই না? আর এর ভ্যালু, তাহলে আর এর ভ্যালু যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এফ এমটা পেয়ে যাব। এফ এমটা হচ্ছে মিউ আর। তাহলে মিউ এর মান কত? মিউ হচ্ছে আমাদের 0.35। তাহলে মিউ হচ্ছে 0.35, আর হচ্ছে 25.32। দেখি কত আসে। 0.35 ইন্টু 8.86। 25.32, 8.862, 8.862। তাহলে এত কেজিটা কি? আমাদের ফ্রিকশন বল কি তৈরি হচ্ছে এটা, বুঝছেন? এই ফ্রিকশন বলটা কি হচ্ছে? এইখানে তৈরি হচ্ছে, কারণ আমি এই যে ধাক্কা দিচ্ছি আমার উল্টা দিকে কিন্তু এই ফ্রিকশন বলটা তৈরি হয়েছে, তাই না? এই ফ্রিকশন বলটা আমার তৈরি হয়েছে। তাহলে এইবার আমি বের করব সামেশন এফ এক্স থেকে। সামেশন এফ এক্স ইকুয়াল টু কি? 0। ডান দিকটা ধরলাম পজিটিভ, ডান দিকটা ধরলাম পজিটিভ। তাহলে ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে? এই দিকে অবশ্যই কাজ করবে, কারণ আমার তো এই যে বলটা এই বরাবর, তাহলে ফ্রিকশন বলটা কাজ করবে এই দিকে। তাহলে এফ এর মানটা কি হবে? নেগেটিভ হবে, যেহেতু আমি ডান দিকটা জি পজিটিভ ভাই। ধরছি। এফটা হলো এই দিকে কাজ করতেছে, নেগেটিভ। আবার এই যে 20 নিউটনের একটা উপাংশ 20 cos 50, এটা হবে পজিটিভ, 20 cos 50। আর 10 কেজি আর এটা আসবে না, ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এফ, এটাও ওই পাশে গিয়ে হবে মাইনাস, তাহলে 20 cos 50। তাহলে 12.86, তাই না? 12.86, মাইনাস 12.86। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 12.86 নিউটন। এই যে 12.86 নিউটন। তাহলে এইটা আমাদের কি দরকার? দেখেন তাহলে কি বুঝলেন? আমার প্রশ্ন হচ্ছে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না। দেখেন তাহলে সাম্যাবস্থায় রাখার জন্য দরকার কত? এটা আমি এই যে সামেশন এফএক্স থেকে পাবো, যে আমার দরকার হচ্ছে 12.86 নিউটন, কিন্তু আমার তৈরি হচ্ছে কত? 8.862। এখন আপনারাই বলেন সাম্যাবস্থায় ভাই এটা থাকবে নাকি থাকবে না। ভাই এটা নিউটনে নিতে হবে না কেজিটারে? না, সমস্যা নাই তো। ও, এটা তো কেজিতে আছে, এই যে কেজি, দুইটাই কেজিতে আছে। কিন্তু ভাই 20 তো ভাই নিউটন। কোনটা? ও, 20 নিউটন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে তো ঝামেলা। তাহলে যদি তাই হয়, 20 যদি নিউটন হয়, তাহলে তো আমার ভুল হয়েছে এখানে। এই যে 10 কেজি 20 হ্যাঁ। নিউটন, তাহলে 10 কেজিকে আমি কিন্তু 9.8 অন দ্বারা গুণ করি, তাহলে দেখি কত আসে। তাহলে 10 ইন্টু 9.8 অন প্লাস হচ্ছে 20 cos 40, তাহলে 113.42।
113.42 নিউটন হলো আমার আর এর মান। এর সাথে গুণ দেবো হচ্ছে 0.35, 39.7। তাহলে 0.35 113.42 গুণ দিয়ে আসবে হচ্ছে কত? 39.7। তাহলে এত নিউটন। তাহলে এত নিউটন কিন্তু আমার দরকার, তাই না? এটা কি তৈরি হচ্ছে? এটা কি হচ্ছে? তৈরি হচ্ছে। তাহলে এই যে এখানে যে আমার এখানে হলো 10 নাই, এটা ঠিক আছে, তাহলে এটা নিউটন, তাই না? এটা নিউটন। তাহলে খেয়াল করেন ভাই, সাম্যাবস্থায় রাখার জন্য আমার ফ্রিকশন ফোর্স দরকার হচ্ছে 12.86, কিন্তু আমার ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে 39.7 নিউটন। তাহলে কি, যেহেতু এফ এম গ্রেটার দেন এফ, সেহেতু বস্তুটি কিসে থাকবে? বস্তুটি সমাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকবে। এর অ্যান্সার দেখেন, বুঝতে পেরেছেন কিনা তাহলে? ভাই এফএম ইকুয়াল টু যদি এফ হয় তাহলে তো বস্তুটা চলতে শুরু করবে না, হ্যাঁ, চলতে শুরু করবে। আর ছোট হইলে তো চলবেই। এফএমটা যদি ছোট হয়, এফএমটা হুম, যদি ছোট হয় তাহলে চলবে, মানে সাম্যাবস্থায় থাকবে না আর কি। তিনটা বুঝতে পারছি। কন্ডিশন: সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে না, চলতে শুরু করবে। বুঝেছেন? তাহলে চলতে শুরু করবে মানে তো সামনে থাকবে না। না, ওইটা না, আমি আরেকবার বলি এটা। এফ এম গ্রেটার দেন যদি এফ হয়, এটা কি সাম্যাবস্থায় থাকবে? এফ এম যদি হ্যাঁ, লেস দেন এফ হয়, সাম্যাবস্থায় থাকবে না। থাকবে। আর এফ এম সমান যদি এফ হয়, এটা মাত্রই চলা শুরু করবে, মাত্রই চলা শুরু করবে, মানে এই মাত্র চলা শুরু করবে। আর এটা মানে কি আগে থেকেই আচ্ছা, চলতেছে, বুঝতে পারছি। মানে সাম্যাবস্থায় নাই, ঠিক আছে? আর এফ এম সমান এফ হলো মানে এই মাত্র স্টার্ট টু মুভ অথবা স্টার্ট মুভিং। তারপরে এই এইখানে একটা বই আছে, একটা প্রবলেম আছে, বলছে 60 কেজি ওজনের একটি বাক্সের, এই যে 60 কেজি ওজনের একটা বাক্স আছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কত কেজি বল প্রয়োগ করলে, কত কেজি বল প্রয়োগ করলে বাক্সটি চলার উপক্রম হবে? এই যে চলার উপক্রম হবে, মানে চলতে শুরু করবে, মানে চলতেছে না কিন্তু চলার উপক্রম হচ্ছে। ঘর্ষণ সহগ কত? 0.25। তাহলে এখানে কি করা লাগবে আমার? টিউটি আসি ভাই আগে। মানে কত কেজি বল প্রয়োগ করা লাগবে, তাই না? কত কেজি বল প্রয়োগ করা লাগবে? খাতা কই? আচ্ছা, এখানেই করি তাহলে। ফ্রি বডি 60 কেজি, তাহলে 60 কেজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। লব্ধি বল কোন দিকে? উপরের দিকে। লব্ধি বল উপরের দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? বল হলো এই দিকে 30 ডিগ্রি কোণ করে, তাহলে ফ্রিকশন বল অবশ্যই এই বরাবর কাজ করবে, এফ, কারণ এটা হলো আমার সারফেস, তাই না? দেখেন বুঝেছেন কিনা ভাই? বল আবার এই দিকে দেখে, বল এই দিকে দেখে কিন্তু ফ্রিকশন ফোর্স কিন্তু আবার এটার বিপরীতে দেয়া যাবে না, এটা কিন্তু হবে না। বুঝতে মানে ফ্রিকশন ফোর্সটা হবে বস্তু যে সারফেসে আছে সেই সারফেস বরাবর, কারণ আমি বল যেদিকেই দেই বস্তু তো আমার এই বরাবর আসার কথা, তাই না? তাহলে ফ্রিকশন বলটা এই বরাবর কাজ করবে। আচ্ছা, এখন কি যদি বলছে? বের করে নিচে চলে যায় তাহলে নিচের থেকে দেবো। হ্যাঁ, তাহলে বলছে বাক্সটি চলার উপক্রম হয়, তাই না? বাক্সটি চলার উপক্রম হবে। তাহলে সামেশন এফ ওয়াই দিয়ে আগে করি। উপরের দিকটা হলো পজিটিভ, তাহলে আর এর ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে। 60 কেজি কি হবে? নেগেটিভ হবে। তারপর এফ আসবে না, পি এর ভ্যালুটা হবে পি, এটা 30, তো তাহলে এটা যদি 30 হয়, এই বরাবর যদি ধরি এটা কত? 60, তাহলে এইখানে নিয়ে আসবো আমরা মাইনাস পি কজ 60, মাঝখানে 60, তাহলে ইকুয়াল টু 0।
তাহলে এখানে আর এর ভ্যালুটা আসবে আমাদের এই 60 এপাশে আসলে প্লাস হবে, এই পিটাও এপাশে এসে প্লাস হবে, পি কজ 60। তাহলে এটা কিন্তু আর এর ভ্যালু আসলো। তাহলে আর এর ভ্যালু যখন আমরা পাচ্ছি তখন আমরা এফ এম এর ভ্যালুটাও কিন্তু পাচ্ছি। এফ এম সমান তাহলে কত হবে, মিউ আর, তাহলে মিউ এর ভ্যালু কত 0.25, আর এর ভ্যালু কত 60 প্লাস পি কজ 60। দেখেন এটা বুঝেছেন কিনা। তাহলে এটা আসলে আমাদের এফ এম। এবার কি করব, সামেশন এফ এক্সটা সমাধান করি। সামেশন এফ এক্স ধরে নিয়ে ডান দিকটা পজিটিভ ধরে নিলাম। তাহলে আমার এইখানে এফ এর ভ্যালুটা কি হবে, পজিটিভ, কারণ এটা ডান দিকে কাজ করতেছে। তারপরে 60 আসবে না, পি আসবে না, সরি আর আসবে না, কিন্তু পি এর উপাংশটা আসবে। পি এই বরাবর আছে, তাহলে এই বরাবর নিলে এদের 30 ডিগ্রি, তাহলে পি কস 30 কিন্তু মাইনাস পি কস 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এইখানে এফ এর ভ্যালুটা আসবে পি কস 30। দেখেন তাহলে আমি কিন্তু এফ এর ভ্যালু পাচ্ছি, এফ এম এর ভ্যালু পাচ্ছি। এখন আমার কি বলছে যে কত কেজি বল প্রয়োগ করলে বাক্সটি চলার উপক্রম হবে। এই যে চলার উপক্রম যেহেতু হবে, তাহলে লিখবেন যেহেতু বাক্সটি চলার উপক্রম হবে, যেহেতু বাক্সটি চলার উপক্রম হবে, তাহলে অবশ্যই এফ এম এর ভ্যালুটা এফ এর সমান হবে দুইটাই। তাহলে 0.25 হুম 60 প্লাস পি কজ 60, এটা সমান হবে এই যে এফ এর মান পি কজ 30। এবার গুণ করে দেই, ব্র্যাকেটটা তুলে দেই। 0.25 দ্বারা 60কে গুণ করলে হয় 15। এখন 0.25 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, প্লাস দেখি cos 60, 0.125, তাহলে 0.125 এত পি, আর cos 30 মানে হচ্ছে আমাদের কত 0.866, 0.866 পি। ঠিক আছে এরকম। এখন এই 866 থাকলো, মাইনাস করব হচ্ছে এটা, যদি এই পাশে এসে মাইনাস হবে 0.125, তাহলে কত হয় 0.741, 0.741 এত পি, এটা হলো 15। তাহলে পি মানে হচ্ছে আপনার এই যে 15 ভাগ হলো অ্যান্সার 20.24। তাহলে পির মান হলো 20.24 কেজি, না নিউটন, কেজি। দেখছেন তাহলে 20 দশমিক কত আসলো 24 কেজি। এই যে অ্যান্সারও আছে 20.24 কেজি। তাহলে শুধু কি বলছিল, বাক্সটি চলার উপক্রম হবে। তাহলে উপক্রম হলে আমরা ধরে নেব যে এফ এম এর ভ্যালু মানে হচ্ছে এফ এর ভ্যালু, দুইটা সমান। সমান করে এই যে সমান লিখলাম, তারপরে পি এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। ভাই সমস্যা আছে কিনা বুঝতে? আচ্ছা, সামনে সামনে থাকলে তো ওই সমস্যা নাই। ওই তো প্র্যাকটিস করা লাগবে মেহেদি, আর ভিডিও তো আছেই, প্র্যাকটিস করা লাগবে। তাহলে এখানে 3টা করছিলাম না, আর 2টা বাদ আছে, দেখি কতটুকু করা যায়। 4 নাম্বার কি বলছে, 100 কেজি ওজনের বস্তু 15 ডিগ্রি কোণে আনত। এই যে এই বস্তুটার ওজন 100 কেজি, 15 ডিগ্রি কোণে আনত আছে, এবং ঘর্ষণ সহগ ভাই 0. আগে 5 নাম্বারটা করেন। এটা একটু বলে দিচ্ছি, জাস্ট করব না। ঘর্ষণ সহগ 0.3 হলে সর্বোচ্চ ঘর্ষণ বল কত, সর্বোচ্চ ঘর্ষণ বল কত, তাহলে ঘর্ষণ বলটা বের করা লাগবে। তাহলে ঘর্ষণ বল বের করার জন্য এফটা আমরা ফ্রি বডিটা অঙ্কন করে আর এর মানটা বের করব। তখন এফ এম সমান মিউ ইন্টু আর, এই যে মিউ আছে 0.3, এটা গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সহজ এটা। তারপরে এই যে এখানে আসি, বলছে নিচের চিত্রে, এই যে এই চিত্রটা, নিচের চিত্রে পি এর সর্বনিম্ন মান বের করো। এই যে পি দেখেন কিভাবে কাজ করতেছে। এটা হলো 30 ডিগ্রি হচ্ছে আনত একটা তল, 50 কেজি ভরের একটা বস্তু এই বরাবর আছে, 40 ডিগ্রি কোণ করে আমার পি কাজ করতেছে। 40 ডিগ্রি কোণ করে, মানে এই দিকের সাথে 40 ডিগ্রি কোণ করে, এই যে দিক 40 ডিগ্রি কোণ করে পি কাজ করতেছে। তো এই পি এর সর্বনিম্ন মান বের করো। যদি ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে, এই যে ব্লকটি যদি উপরের দিকে কি হয়, উঠতে শুরু করে, তাহলে উঠতে শুরু করলে আমাদের এফ এম আর এফ এর ভিতরে সম্পর্ক কি, সমান হওয়া লাগবে। সমান হবে, রাইট। তাহলে এটা আমরা আগে করি, যদি ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে,
উপরের দিকে যদি উঠতে শুরু করে তাহলে কি হবে? আচ্ছা, এটা মনে হয় আমার কাছে করাই আছে, দেখি। আচ্ছা, এই যে এটা হলো এই বস্তুর ফ্রি বডি, এই যে এটা হলো ফ্রি বডি। আচ্ছা, যদি আমরা এটা দেখি এই চিত্রটা, এই যে এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আচ্ছা, এখানে আছে 50 কেজি এবং এই যে নিচের দিকে তাহলে কত কাজ করবে? 50 পাউন্ড আছে এখানে, কিন্তু 50 কেজি আর কি, বা পাউন্ড একটা বললেই হলো, সমস্যা নাই। তাহলে বস্তুর ভর কাজ করবে কোন দিকে? ভর কাজ করবে সোজা নিচের দিকে। আর এই যে সারফেসটা কেমন আছে? 30 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, আমি অঙ্কন করি আবার নতুন করে, পেজ নেই। দেখেন তাহলে 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে আমি এই বস্তুটা আগে অঙ্কন করি। দেখেন, 30 ডিগ্রি হলো আমার অ্যাঙ্গেল। বস্তু আছে ধরলাম এইখানে, কয় কেজি? 50 কেজি। তাহলে ভর কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এই যে 50 কেজি কাজ করবে এই বরাবর সোজা নিচের দিকে কাজ করবে। আচ্ছা, আর লব্ধিটা কোন দিকে কাজ করবে? এই যে সারফেস, এই সারফেসের সাথে হলো 90 ডিগ্রিতে আর কাজ করবে, আর লব্ধি। ঠিক আছে। আর এই যে এই বরাবর আমার পি কাজ করতেছে কত? পির মানটাই আমরা হচ্ছে বের করব। পির মানটা বের করব কত ডিগ্রি এটা? এই যে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রিতে কাজ করতেছে। আর কি আছে? তাহলে পি দিলাম, বস্তুর ভর দিলাম, লব্ধি দিলাম, লব্ধি। এখন হচ্ছে এফ। এফ। আস্তে ব্লকটা উপরের দিকে উঠতে শুরু করবে, তাই না? এই যে যদি ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে, তার মানে এফটা কাজ করবে আমার নিচের দিকে। এই যে দিলাম, এফটা কাজ করবে নিচের দিকে, কারণ আমি এখান থেকে পি দিচ্ছি, বস্তুটা উঠতে শুরু করতেছে, এফটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমি প্রথমেই বের করব হচ্ছে সামেশন এফ ওয়াই করব। তাহলে যে এই বরাবর আমি ধরে নিলাম হচ্ছে পজিটিভ। ঠিক আছে। তাহলে এই বরাবর আমার কাজ করতেছে এফ, না সরি, এটা আমি এই যে ভুল ধরছি। এই যে এই বরাবরটা হবে আমাদের পজিটিভ, এই যে এই বরাবর যেগুলো আছে। ঠিক আছে, এটাই যে। তাহলে আর এর ভ্যালুটা আর উপরের দিকে, তাহলে আরটা হবে পজিটিভ, নিলাম। তারপর এফ আসবে না কারণ 90 তে আছে। তারপরে যে 50 কেজি, 50 কেজি। তাহলে এই কোণটা 30 হলে আমাদের এই কোণটাও তো 30ই হয়, তাই না? এটা তো আমরা দেখলাম তখন, কারণ এটা 30 হইলে এটা হবে 60, এটা হবে 30। তাহলে 30 এই যে 50 কেজি যদি আমরা কনভার্ট করি এখানে আসে, তার মানে মাইনাস 50 কেজি কজ 30। 30 আবার এই যে পি আছে এখানে, তাহলে পি এর দুটো অংশ, একটা এই বরাবর কাজ করবে, একটা এই বরাবর কাজ করবে। তাহলে আমরা তো নিচ্ছি এই বরাবর গুলো, তার মানে এই অংশটা নিতে হবে। তাহলে এটা 40 হলে এটা কত? 50। 40 50 90। তাহলে পি কজ 90, কিন্তু এটা নিচের দিকে কাজ করবে কিন্তু। তার মানে পি কজ পি কজ 50 ডিগ্রি ইকুয়াল টু 0। তো এখন এই যে আর এর ভ্যালুটা কত আসবে দেখি। আর এর ভ্যালুটা সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই। 50 cos 30 কত হয় দেখি। 43.3। 43.3। তাহলে 43.3 এই যে, আর এই যে এই মাইনাসটা কি হবে? প্লাস হবে এখানে এসে। cos 50 কত হবে? cos 50 0.64। 0.64, তাহলে এবার শেষে কি হবে? 0.64 পি। ঠিক আছে, আর এর ভ্যালু কিন্তু এটা পাইলাম আমরা, দেখেন, কিন্তু এর ভিতরে পি আছে। তাহলে আর পাওয়া মানে আমরা এফ এম পেলাম, মিউ আর। তাহলে মিউ কত দেয়া আছে অঙ্কে? মিউ আর মানে মিউ এস আর কি, 0.40 মিউ এস। তাহলে 0.40 ইন্টু হলো আর, মানে এই যে 43.3 প্লাস 0.64 পি। তাহলে এটা কিন্তু এফ এম এর ভ্যালু আসলো।
এখন আমরা সমাধান করব সামেশন fx ইকুয়াল টু 0। তাহলে কোন দিকটা পজিটিভ ধরবো আমি? ধরলাম যে উপরের দিকটা পজিটিভ। উপরের দিকটা পজিটিভ মানে এই বরাবর পজিটিভ। তাহলে f এর ভ্যালুটা হবে নেগেটিভ। তারপর আর আসবে না। আর পিটা হবে আমার পজিটিভ, পিটা যে 40, তাহলে পি হবে পজিটিভ, পি cos 40। তারপরে যে 50-এর একটা উপাংশ পাবো, যেটা এটা এই যে ডান দিক চলে আসবে, এবং এই কোনটা হবে আমাদের, এটা 30 হলে এটা 60। তাহলে -50 cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0। দেখেন এখন এফ এর ভ্যালুটা যদি বের করি, মাইনাস এফ এর ভ্যালু কি হবে আমার, এই যে 50 cos 60 25। তাহলে এটা হলো 25, মাইনাসটা এসে কি হবে, প্লাস হবে 25। আর এই যে মাইনাস পি কজ 40, এটা প্লাস ছিল এসে মাইনাস হবে। এবার এই মাইনাস যদি কেটে দেই, এফ ইকুয়াল টু কত হবে, তাহলে পি কজ মাইনাস আছে না, এটা হয়ে যাবে প্লাস পি কজ 40, আর 25 আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এটা কিন্তু আমাদের এফ এর ভ্যালু। তাহলে এই যে এফ এম এর ভ্যালু পেয়ে গেলাম, আবার এই যে এফ এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে যেহেতু কি করবে, বস্তুটি মাত্র চলতে শুরু করবে, তাহলে দুইটা কি সমান হবে। তাহলে সমান যদি হয়, সুতরাং 0.40 ইন্টু 43.3 প্লাস 0.64 পি ইকুয়াল টু হবে পি কজ 40 মাইনাস হলো 25। সমীকরণ কিন্তু হয়ে গেল। এখন গুণ করে দেয়, এটা দেখবো এটাকে, এটা দেখবো এটাকে। তাহলে 17.32, তাহলে 17.32 প্লাস, তাহলে এখানে গুণ দিলে কত হবে, 0.40 ইন্টু হচ্ছে 0.64, 0.256, 256। 0.256 পি ইকুয়াল টু, এ পাশে কত পি আছে, cos 40 পি। তাহলে cos 40 0.766, 0.766 এত পি মাইনাস হলো 25। এখন পি গুলোকে একসাথে করি আর সংখ্যাগুলোকে একসাথে করি। তাহলে এই 25 এ পাশে আসে কি মাইনাস, এ পাশে আসলে কি হবে, প্লাস হবে 17-এর সাথে। তাহলে 17.32 প্লাস 25 42.32, 42.32। আর এ পাশে আসে 7.766 পি, এটা এসে কি হবে, মাইনাস হবে 0.256 পি। তাহলে আমাদের হবে 0.51 পি, 0.51 পি। তাহলে এখন পি সমান হবে আমাদের এই 0.51 দ্বারা ভাগ করে দেব। 42.32 ভাগ হচ্ছে 0.51, 82.98। তাহলে 82.98 নিউটন, সরি কেজি নাকি, কেজি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এখানে রেজাল্ট আছে 83, আমাদের আছে 82.98, মানে প্রায় 83, তাই না। সমান দিয়ে আমরা 83 কেজিও লিখতে পারি। তাহলে এটা আমাদের হলো রেজাল্ট। কি বলছিল এটা, যে যদি ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে, যদি ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে, তাহলে আমাদের এই পি এর সর্বনিম্ন মান হবে এই 83 কেজি। এইবার খতে বলছে ব্লকটি যদি উপরের দিকে গতিশীল থাকে, হ্যাঁ, যদি গতিশীল থাকে মানে এটা কিন্তু চলতে শুরু করবে না, অলরেডি গতিশীল, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে গতিশীল হলে এই মিউএসটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা হলো স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, আর কেতে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। তাহলে আমাদের মিউকে ব্যবহার করতে হবে, আর কোনো পার্থক্য নাই। দেখেন তো কোথায় মিউএস ব্যবহার করেছি, এই যে এই সমীকরণে। তাহলে এই 0.40 জায়গাতে আমরা এই যে মিউকেটা ব্যবহার করব 0.30, আর বাকি সব আমাদের ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে। এবং এই সমীকরণটা আমাদের কিন্তু আরেকবার লেখা লাগবে। তাহলে এই সমীকরণে এই যে 0.40 এই ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে 0. কত হয়ে যাবে, 0.